উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে পাচারের সময় বড়সড় সাফল্য পেল বহরমপুর থানার পুলিশ। বহরমপুর থানার অন্তর্গত ফতেপুর মোড় এলাকায় একটি ছোট গাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ প্রায় 109 কেজি। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গাড়ির চালক ও খালাসিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বহরমপুর থানার একটি বিশেষ দল ফতেপুর মোড়ে নজরদারি চালাচ্ছিল। একটি ছোট গাড়ি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের দিকে যাচ্ছিল। সন্দেহ হয় গাড়িটিকে থামিয়ে তল্লাশি শুরু করেন কর্তব্যরত পুলিশ কর্মীরা। তখনই গাড়ির ভেতর থেকে বস্তাবন্দি অবস্থায় বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গাঁজাগুলি মালদার গাজল এলাকা থেকে নিয়ে আসা হচ্ছিল। পাচারকারীরা এগুলি সীমান্তবর্তী এলাকার বনগাঁর দিকে নিয়ে যাচ্ছিল বলে অনুমান করা হচ্ছে। আন্তর্জাতিক বা আন্তঃরাজ্য পাচার চক্রের পিছনে থাকতে পারে বলে মনে করছে পুলিশ। উদ্ধার হওয়া গাঁজা এবং পাচারের কাজে ব্যবহৃত গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। গ্রেপ্তার হওয়া গাড়ির চালক ও খালাসিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধৃতদের আগামীকাল আদালতে তোলা হবে। এই চক্রের মূল পাণ্ডাদের ধরতে তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ আওয়ার বাংলা। গতকাল আমরা একটা সোর্স মারফত বহরমপুর থানার পুলিশ, ফতেপুর মোড় আছে বহরমপুর থানার আন্ডারে, সেখানে একটা ইনফরমেশন ছিল। তার ভিত্তিতে আগে থেকেই নাকা করছিল। সেখানে একটা ইনফরমেশন ছিল যে একটা গাড়ি, যার নাম্বার হচ্ছে WB25M 2153, এই গাড়িটা একটা মিনি ট্রাক টাইপের গাড়ি আছে এবং এই গাড়িতে কিছু কন্ট্রাব্যান্ড মেটেরিয়াল উত্তরবঙ্গের দিক থেকে আসছে। এবং সেই খবরের ভিত্তিতেই গাড়িটাকে আমরা ইন্টারসেপ্ট করি বহরমপুর থানার পুলিশ, এবং সেখানে দেখা যাচ্ছে সেই গাড়িতে সার্চ করে দেখা যায় যে আলু ছিল লোড, এবং তার সাথে 109 কেজি গাঁজা ওই গাড়ি থেকে যেটা পাওয়া যায়, যেটা কাগজপত্র তারা দেখাতে পারেনি। এবং এই গাঁজাগুলো গাজল থেকে লোড করে নিয়ে যাওয়া হচ্ছিল, এটা বনগাঁর দিকে এটা যাচ্ছিল। এবং ওই গাড়ির যে ড্রাইভার আছে এবং যে খালাসি আছে, এই দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে এবং ওই গাড়িটাও সিজ করা হয়েছে। কোথায় নিয়ে যাচ্ছিল এটা গাজল থেকে নিয়ে আসছিল এবং এটা বনগাঁর দিকে এরা যাচ্ছিল। একজনের বাড়ি হচ্ছে বনগাঁ এবং একজনের বাড়ি হচ্ছে গাইঘাটা। একজন আসামির নাম হচ্ছে দীপ দাস, ওর বাড়ি হচ্ছে গাইঘাটা। আরেকজন রঞ্জিত সরকার, তার বাড়ি হচ্ছে বনগাঁ। এর আগে করেছিল কি এরকম কোনো রেকর্ড আমরা এখনো পাইনি। তাই এই গাড়িতে এরা নিয়ে আসছিল এবং এরা, আমরা দেখছি বাকিটা তদন্ত করে যে এরা কতদিন ড্রাইভার খালাসি। বাজারগুলো কত বাজারগুলো? 8 লক্ষ টাকা বাজারগুলো হচ্ছে। উত্তরবঙ্গ থেকে যে গাঁজাগুলো পাচার হচ্ছে অধিকাংশ সময় মুর্শিদাবাদ হয়ে, এটা কোনো কারণ? সেটা আমরা তদন্ত করে দেখছি এটা কোনো কি কারণ আছে। হ্যাঁ, আমরা আজকে কোর্টে প্রডিউস করবো। 10 দিনের যে পুলিশ কাস্টডি প্রেয়ার করবো, করে আমরা প্রেয়ার করবো।